এখন গানটা গেতে গেতে চলে যাব বাজারে। হাম হে তুম হে মুলাকাত করেঙ্গে। এন্ড গাইস, চুল কাটা পুরোপুরি শেষ। আপনারা বেশি বেশি কমেন্ট করে বলবেন কিরকম হয়েছে চুল কাটাটা। লাচ্ছিটা খাওয়ার পর মোটামুটি শরীরটাতে একটা ভাব আইছে না। হঠাৎ করে হাত ছেড়ে দিয়েছি, দুষ্টুমি করতে করতে পড়ে গিয়েছি। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। অনেকদিন হয়েছে চুলটি কাটি না, তো আজকে চুলটি কাটবো। চুলটি দেখতেছি অনেক বড় হয়ে গিয়েছে, তো চুলটি আজকে কাটবো। চুলটির জন্য অনেক খারাপ দেখা যাচ্ছে। আজকে সময় পেয়েছি, তো ভাবলাম আজকে চুলটি কাটবো। এখন আমার যেতে হবে বাজারে, আর আমার সাথে আরেকজন যাবে। এখন আমি তাকে নিয়ে চলে যাব সোজা বাজারে। আমার সাথে যে যাবে সে অলরেডি চলে গিয়েছে বাজারে, এখন আমিও চলে যাব। আর দেরি করব না, চলো এখন সেলুনে যাব। তো গাইস, দেখা হচ্ছে সেলুনে। দেন গাইস, ফাইনালি চলে এসেছি সেলুনে। এখন ভিতরে ঢুকবো আর চুলটি একদম স্টাইলিশ কাটিং দেবো। চলো ভিতরে ঢুকি। ভিতরে ঢুকে দেখি আরো কয়েকজন ভাই চুল কাটছে। তার জন্য দাদা বলছে কিছুক্ষণ বসার জন্য। তাদের চুল কাটা হয়ে গেলে আমার চুল কেটে দেবে। তো তাদের চুল কাটা শেষ, তো ফাইনালি আমি চুল কাটার জন্য প্রস্তুত। এখন আমি বসে পড়েছি। ভাইয়ে অনেক ভালো চুল কাটে, আপনারাও চাইলে ভাইয়ের থেকে চুল কাটতে পারেন। ভাইয়ের সাথে আমার একদম ফ্রি। তো ভাইয়ে বলছে কিরকম চলছে ভিডিও, আমি বলছি একদম ভালোই। দেন গাইস, আর বেশি কথা বলবো না, ফটাফট চুলটা কেটে নিই। এন্ড গাইস, চুল কাটা পুরোপুরি শেষ। আপনারা বেশি বেশি কমেন্ট করে বলবেন কিরকম হয়েছে চুল কাটাটা। আমার কাছে বাট ভালোই লাগছে, আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবা কিরকম হয়েছে। তো গাইস, এখন প্রায় বাজে 10টার উপরে, আর অনেক খিদেও পেয়েছে। সকাল থেকে এখনো পর্যন্ত কিছু খাইনি, তো এখন আমরা কিছু খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করানোর জন্য যেতে হবে বাজারে। তো চলো বাজারে। বাজারে যাওয়ার আগে হঠাৎ একটা আমার গান মনে পড়ে গেল। এখন গানটা গেতে গেতে চলে যাব বাজারে। হাম হে তুম হে মুলাকাত করেঙ্গে। তো গাইস, খাওয়ার জন্য এসে পড়েছি দোকানে। দেন খাবার অর্ডার দিয়ে দিয়েছি, এখনই নিয়ে আসবে। তো কিছুক্ষণ অপেক্ষা করছি। তো গাইস, ফাইনালি চলে এসেছে আমাদের খাবার। আমি পরোটাও অর্ডার দিয়েছি, বাট সাথে মিষ্টিও অর্ডার দিয়েছি। মিষ্টিটা অনেক ভালোই লাগছে, তো প্রথমে মিষ্টিটাই খাচ্ছি। এখন পরোটা দিয়ে মিষ্টিটা খেয়ে দেখি কিরকম লাগে। পরোটা দিয়ে মিষ্টিটা খেতে অনেক ভালোই লাগছে। সবজিটা ফাও নিয়েছি। তো গাইস, খেতে খেতে একদম পেট ভরে গিয়েছে, তারপরও খাচ্ছি। সারাদিনের খানা এখনই সব খেয়ে ফেলবো, ভিডিওটা বেশি লং করব না। তো গাইস, খাবারের সিনেমাটিক শট দেখাচ্ছি তোমাদেরকে, দেখো। তো খাওয়া দাওয়া শেষ, এখন রেস্ট করছি, তারপর বেরিয়ে যাব। এখন আমি বসে বসে চুলটি ঠিক করছি, কোন দিকে রাখলে ভালো হয় তা দেখছি। ডাইন দিকে রাখলে ভালো দেখা যায়, তাই ডাইন দিকেই রাখবো। এখানে বসে শুধু শুধু টাইম ওয়েস্ট করবো না, তো চলো বেরিয়ে যাই। দেন গাইস, বাইরে বেরিয়ে দেখি সূর্যের অনেক তাপ, আর গরমও পড়ছে বেশি। এখন শরীরটা ঠান্ডা করতে হবে কিছু ঠান্ডা জিনিস খেয়ে। তো আমি নিয়েছি 2টা লাচ্ছি, আর এটির দাম হচ্ছে 20 টাকা করে, আর 2টার দাম হচ্ছে 40 টাকা। তো এখন আমি এটাকে টেস্ট করব, দেখবো কিরকম লাগে। টেস্ট করে দেখলাম অনেক ভালোই লাগছে। আপনারাও ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। অনেক মজা করে খাচ্ছি। লাচ্ছিটা খাওয়ার পর মোটামুটি শরীরটাতে একটা ভাব আইছে না। এখন বেরিয়ে পড়েছি বাতাস খাওয়ার জন্য। এই গরম দিয়ে বাতাস খেতে অনেক মজাই লাগবে। এখন চলে যাব গাছতলায় বাতাস খাওয়ার জন্য। আমি এত স্পিডে কি দিয়ে যাচ্ছি আপনারা কমেন্ট করে বলবেন। যারটা সত্যি হবে আমি তাকে রিপ্লাই দেব, আর শেষে দেখাবো আমি কি দিয়ে যাচ্ছি। তো গাইস, আমি সাইকেল দিয়ে যাচ্ছিলাম। আপনারা কি মনে করেছেন বলতে কিন্তু ভুলবেন না। এন্ড গাইস, এখানে রাস্তাটা খুব বাজেভাবে নষ্ট হয়ে আছে, আর রাস্তার উপর দিয়ে পানি যাচ্ছে। তো এখান দিয়ে যেতে হবে, কিছু করার নাই। এটা হচ্ছে আমার ক্যামেরাম্যান, এই ভিডিওটা শুট যেই করেছে, আর ওনাকে দিয়ে সাইকেলটা পার করাচ্ছি। ক্যামেরাম্যান বলছে যাই কিছু হয়ে যাক, হার মানা যাবে না, যেভাবে হোক পার হয়ে যাব। এখানে পানি হওয়ার কারণ আছে, এখানে ব্রিজের কাজ চলছে, তাই অনেক পানি হয়েছে। তো ভাইও অনেক কষ্ট করে পার হয়ে গিয়েছে, এখন আমি পার হব। দেখা যাক কি হয়। ক্যামেরাম্যানের বেশি কষ্ট হয়ে গিয়েছে, তাই সাইকেলটা কাঁধে করে আমি উপরে নিয়ে আসছি। আর সাইকেলটা কিন্তু হেভি ভারী, আমার অনেক কষ্ট হচ্ছে। তো গাইস, কিছু করার নেই, আনতে তো হবেই। অনেক কষ্ট করে উপরে নিয়ে আসছি, অনেক পরিশ্রম হয়েছে, আর সূর্যের তাপে চোখ মেলতে পারছি না। দেন গাইস, সাইকেল নিয়ে একটু দুষ্টুমি করছি। হঠাৎ করে হাত ছেড়ে দিয়েছি, দুষ্টুমি করতে করতে পড়ে গিয়েছি।
তো গাইস বাতাস খাওয়ার জন্য যাব আরেকটু সামনে, আর ওখানে অনেক গাছপালাও রয়েছে, ওখানে সব সময় বাতাস থাকে। দেন গাইস তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, তোমরা অনেকেই আছো আমার চ্যানেলে ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না। একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয়, এটা সবাই বোঝে না। যারা আমার মতো ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটর আছে তারাই বুঝবে একটা ভিডিওর পিছনে কত সময় নষ্ট করতে হয়। তোমরা যারা আমার ভিডিও দেখো বাট সাবস্ক্রাইব করো না, তোমাদের কাছে একটাই অনুরোধ, দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো ক্যামেরাম্যান ভাইকে যে লাচ্ছিটা কিনে দিয়েছি ওটা ওখানে খায়নি, লুকিয়ে লুকিয়ে এখানে নিয়ে এসেছে, লুকিয়ে লুকিয়ে খাচ্ছে, আমি ধরে ফেলেছি। দুপুর বেলার ভিউ দেখেন। এখানের হালকা বাতাস খাচ্ছি, আর পাশে পুকুরও আছে, আর ঠান্ডাও লাগছে, ভালোই লাগছে। দেন গাইস ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল নেবেন। বাই।